আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই কক্সবাজার থেকে মহেশখালী দ্বীপ ঘুরে আসবেন। আপনার হাতে যদি কক্সবাজার এসে 3 ঘন্টা সময় থাকে, সেক্ষেত্রে আপনি ঘুরে আসতে পারেন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী থেকে। আমরা প্রথমেই কক্সবাজার থেকে একটি অটো রিজার্ভ নিয়ে চলে যাই 6 নং জেটি ঘাটে। 6 নং জেটি ঘাটে এসে আপনারা 20 টাকা দিয়ে পর্যটক টিকিট কেটে নেবেন। আমরা এখন চলে এসেছি জেটি ঘাটে। জেটি ঘাটে প্রবেশ করে আপনারা এখানে স্পিড বোট এবং ট্রলার দেখতে পারবেন। ট্রলার দিয়ে যদি আপনারা মহেশখালী যেতে চান, সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 40 টাকা, আর স্পিড বোটে যেতে চাইলে ভাড়া পড়বে জনপ্রতি 100 থেকে 110 টাকা। সরাসরি শুটিং ব্রিজ অথবা যে পর্যটন ঘাট আছে, পর্যটন ঘাটে যেতে চান, সেক্ষেত্রে স্পিড বোটে ভাড়া নেবে 150 টাকা করে। মহেশখালী যাওয়ার পথে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি মহেশখালী পর্যটন ঘাটে, যেটিকে শুটিং ব্রিজ বলা হয়ে থাকে। শুটিং ব্রিজের দুই পাশে সুন্দরী গাছ আর একদিকে হচ্ছে বাঁকখালী নদী। শুটিং ব্রিজের অসাধারণ দৃশ্য উপভোগ করে আপনারা পাশেই ঘুরে নিতে পারেন আদিনাথ মন্দির। আদিনাথ মন্দিরে উঠতে হলে আপনার বাম পাশের সিঁড়িটি দিয়ে উঠতে হবে দর্শনার্থী হিসেবে যদি উঠতে চান। আমরা হচ্ছে বাম পাশের সিঁড়ি দিয়ে আদিনাথ পাহাড়ের দিকে উঠে যাচ্ছি। উপরে আরো একটি মন্দির আছে। আদিনাথ পাহাড় থেকে বাঁকখালী নদী এবং হচ্ছে শুটিং ব্রিজের একটি চমৎকার ভিউ দেখা যায়। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা নেমে যাই এবং আমাদের পরবর্তী গন্তব্য বুদ্ধ মন্দির। এটি হচ্ছে বড় রাখাইনপাড়া বুদ্ধবিহার বা স্বর্ণ মন্দির। এই মন্দিরে প্রবেশ করতে জনপ্রতি 10 টাকা করে টিকিট নেবে, আর জুতা খুলে প্রবেশ করতে হবে। আপনারা সবগুলো স্পট দেখার জন্য অটো রিজার্ভ করে নেবেন। সেক্ষেত্রে যারা লোকাল গার্ড দিয়ে আসবেন, লোকাল গার্ডে এসেও অটো রিজার্ভ করতে পারবেন, অথবা গার্ড থেকে বের হয়ে বাজার থেকে অটো রিজার্ভ করতে পারবেন। এছাড়া পর্যটন ঘাট দিয়ে আসলেও এদিক দিয়েও অটো রিজার্ভ করতে পারবেন, দরদাম করে নেবেন। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যে মহেশখালী 0 পয়েন্ট। এখানে আপনারা হচ্ছে ঝাউ বন দেখতে পারবেন এবং বনের পাশে চমৎকার একটি ভিউ দেখতে পারবেন। এরপর আমরা চলে যাই শুটকি পল্লী। বৃষ্টি থাকার কারণে শুটকি পল্লীতে তেমন শুটকি ছিল না এবং
পাশের যে মাঠে শুটকি শুকানো হয় সেই মাঠটিতেও শুটকি ছিল না। এরপর পাশে আরেকটি বৌদ্ধ মন্দির আছে যেখানে পূজারী ব্যতীত প্রবেশ নিষেধ। এই স্পটগুলো ঘুরতে ঘুরতে আমরা আবার ফেরার পথে রওনা হই। আমরা গিয়েছিলাম পর্যটন ঘাট দিয়ে এবং আসার সময় কক্সবাজার চলে আসি লোকাল যে ঘাট আছে লোকাল ঘাট দিয়ে ট্রলারে করে। এছাড়া আপনারা মহেশখালীতে আসলে লবণ চাষের মাঠ দেখতে পারবেন, মহেশখালীর পান খেতে পারবেন এবং মহেশখালীর অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। স্পিড বোটে কক্সবাজার থেকে মহেশখালী আসতে সময় লাগে 15 থেকে 20 মিনিট এবং ট্রলারে সময় লাগে 40 থেকে 45 মিনিট। স্পিড বোট দিয়ে যাওয়া আসার সময় লাগবে 1 ঘন্টা এবং 2 ঘন্টা সময় বাকি স্পটগুলো ঘুরলেই 3 ঘন্টার ভিতরে ঘুরে আসতে পারবেন। এছাড়া ট্রলার গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় বেশি লাগতে পারে। পাশাপাশি যারা ছবি বেশি তুলেন তাদের আরও সময় লাগবে। পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাবেন এবং ট্রলার একটু পর পর ছাড়ে।